নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও সবাই খুব ভালো আছি। তো দেখো, আজকে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি একটু বিকেলবেলা। আমাদের বাড়ির পাশে খুব সুন্দর একটি হনুমান মন্দির আছে, কিন্তু আমাদের বাড়ির পাশে হওয়া সত্ত্বেও আমাদের সেইভাবে কখনো যাওয়া হয়নি। তো আজকে আমরা সবাই বেরিয়ে পড়লাম। এই মন্দিরটির নাম হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা আশ্রম। এই মন্দিরটাকে আমরা বেশিরভাগ লোকই হনুমান মন্দির বলে জানি। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে শিয়ালদা টু বনগাঁ লোকালে উঠে নিউ ব্যারাকপুর নেমে টোটো অটো যাই পাবে, বলবে হনুমান মন্দির যাব, তোমাদের নিয়ে চলে আসবে। তোমরা আসতে পারো। মন্দিরটা সত্যি অসাধারণ। আমি আগে সেইভাবে যাইনি, আজকে প্রথমই গেলাম। তো দেখো, মন্দিরটির চারিপাশে নানা রকমের দেবদেবীর ছবি, আর মন্দিরটা সত্যি অসাধারণ। মন্দিরটির ভিতরে কাজগুলো খুবই সুন্দর। তোমরা দেখো মন্দিরটি। প্রথমে আমরা জুতোগুলো বাইরে রেখে ভিতরে প্রবেশ করব। এখানে ভিতরে জুতো নিয়ে প্রবেশ নিষেধ আছে, তাই আমরা বাইরে এক জায়গায় জুতোগুলো রেখে ভিতরে প্রবেশ করলাম। দেখো, বাইরের গেটটা অসাধারণ। আর দেখো, এই যে ভিতরে মন্দিরটি অসাধারণ, দেখতে সুন্দর। দেখো, এটা হলো হনুমান মন্দির, কিন্তু আমরা ভিতরে গিয়ে ঠাকুরের কোনো ছবি তুলতে পারলাম না, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। এবার দেখো, এই পাশের যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটা হলো শিব মন্দির। এখানে শিবের মূর্তি আছে বা শিব ঠাকুর আছে। আর এটা হলো হনুমান মন্দির, কিন্তু ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা যতটুকু সম্ভব ভিডিও করে নিয়েছি। এবার দেখো, এই গেটটা হচ্ছে, গেটের ওপাশে আর একটা মন্দির আছে, কিন্তু এটা কি মন্দির আমি সঠিক জানি না, কারণ এখানে আমি আগে সেভাবে আসিনি, এই প্রথমই আসলাম। দেখো, এর চারিপাশে যে মূর্তিগুলো আছে, মূর্তিগুলো সত্যি অসাধারণ। এখানে চৈতন্যদেব আছে, কৃষ্ণ আছে, অসাধারণ। মূর্তিগুলো সত্যি অসাধারণ করেছে। তোমরা এখানে চাইলে আসতে পারো। এখানে আসলে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। তো দেখো মন্দিরটি, এটা হলো সেই শিব মন্দির যেটা আমি তোমাদের প্রথমেই বললাম। এই শিব মন্দিরের সামনে অনেকগুলো মূর্তি ছিল। এখানে শিবের মূর্তি ছিল, আর আরও যে মূর্তিগুলো ছিল এনাদের নাম আমি সঠিক জানি না, তাই আমি বলতে পারলাম না। দেখো, এখানে বিকেলবেলা প্রচুর ভিড় হয়, কিন্তু আজকে ভিড়টা একটু কম ছিল, তাই আমরা ভালোভাবে ঘুরে দেখতে পেরেছি। দেখো, এবার তোমাদের আমি ভিতরে, শিব মন্দিরের ভিতরের ঠাকুরটিকে দেখাচ্ছি। দেখো, ঠাকুরটি কত সুন্দর করেছে, কিন্তু ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভিতরে গিয়ে আমরা ভিডিওটি করতে পারিনি। বাইরে থেকে যতটুকু সম্ভব করেছি। এখানে অনেকগুলো শিব ঠাকুরের মূর্তি ছিল। এক একটা শিব ঠাকুর এক এক রকমের। দেখো, এই একটা শিব ঠাকুর কতটা সুন্দর লাগছে। আর উপরে দেখো কত মূর্তি। উপরে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি পুকুর পাড়। এখানে একটি ঘাট, পুকুরের একটি ঘাট করা আছে। এই পাশেও দেখো নানা রকমের দেয়ালে নানা রকমের মূর্তি করা আছে। এখানে এত এত মূর্তি করা, আমি সব মূর্তিগুলোর নাম জানি না, তাই আমি বলতে পারলাম না। এই যে হচ্ছে পুকুরটি, এই পুকুরে কত মাছ আছে জানো, প্রচুর বড় বড় মাছ। এখানে লোকজন যখন আসে তখন মুড়ি কিনে নিয়ে আসে, মুড়িগুলো পুকুরে ছড়িয়ে দেয়, আর মাছগুলো এসে এসে সেই মুড়িগুলো খায়। এবার দেখো, সন্ধ্যাবেলা লাইটিং করেছে, মন্দিরটা কত সুন্দর লাগছে। তো দেখলাম এখানে অনেক মানুষ এসে পুজো দিচ্ছে। তো আমরা তো সেইভাবে প্রস্তুতি নিয়ে যাইনি, তাই আমরা আর পুজো দিইনি। পরে আমরা কিছুটা সময় দাঁড়িয়ে পুজো দেওয়া দেখে তারপর আরেকটু চারপাশটা ঘুরলাম। ঘুরে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। দেখো, এটা হচ্ছে বাইরের দিকটা কতটা সুন্দর করেছে। এখানে কৃষ্ণর ছোটোবেলার নানা রকমের কাহিনী তুলে ধরেছে। দেখো,